শুধু বিমানবন্দর নয়, এই এয়ারফিল্ডে তৈরি হবে সামরিক ড্রোন কারখানা, যেখানে তৈরি হবে উন্নত মানের ড্রোন। বগুড়াকে ভবিষ্যতে বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ার বিমান ঘাটির অবকাঠামো উন্নয়ন এবং একই সঙ্গে ইউএভি উৎপাদন সক্ষমতা তৈরি করা হবে, যা মূলত সামরিক অভিযানে ব্যবহৃত হবে। একই সঙ্গে বগুড়া বিমান ঘাটির উন্নয়নের মাধ্যমে উত্তর পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনে এটি দ্রুত মোতায়েন, প্রশিক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে আকাশপথে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে বগুড়ায় বিমান ঘাঁটি ও কৌশলগত ইউএভি কারখানা নির্মাণের এই ঘোষণা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি বড় ও যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি শিল্প গড়ে তোলার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অথচ আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার এই বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও সেটি আর আলোর মুখ দেখেনি। তাই প্রায় 2 যুগ ধরে অযত্নে ও অবহেলায় পড়েছিল বগুড়া বিমানবন্দর। তবে এই মুহূর্তে চালু হওয়ার তালিকায় 1 নম্বরে আছে বগুড়া বিমানবন্দর। এই বিমানবন্দরটি চালু হলে ঢাকা থেকে বগুড়ায় যেতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। সেক্ষেত্রে দেশের এয়ারলাইন্সগুলো ছোট বিমান কেনার প্রস্তুতিও নিচ্ছে। চালু করা হলে এটি হবে দেশের 9ম অভ্যন্তরীণ বিমানবন্দর।